আল্লাহর অলিয়াউলিয়ার মাধ্যমে কেউ কোনোদিন কষ্ট পাবে না। আল্লাহর অলিদের মাধ্যমে কারো কোনো হতাশা থাকবে না। তাই এরকম একজন সরল সহজ আমার বসাই বাবা, হ্যালো, এমন একজন সহজ মানুষ যারা ভসতে পেরেছে তারাই তো আল্লাহর কাছে জয় হয়েছে। আমার এই ডলি ওস্তাদের মাইকটা একটু ডিস্টার্ব। মাইকবেন ভাই, আপনার মাইকটা অনেক ভালো। মাইকের নাম কি? এই এটা সাউন্ড বাড়াইতে হবে, কোনো এই যে এইটা একটু সাউন্ড বাড়া। এরা সবাই ওস্তাদ, এরা ভালো জানে, একটু দিও। তারপরও ডলি ওস্তাদ শব্দ কিন্তু মোটামুটি ভালো হচ্ছে। তারপরে একটু ডুলি দিও। তোমার হাতে শক্তি বেশি লাগতো না, একদম কররা কররা ডুলি। হ্যালো, তোমার হাতে অনেক শক্তি, অসুবিধা নাই। তাই আমি সাইজি লালন একটি গান গেয়েছে, সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞান, দিব্য জ্ঞানে। সহজ মানুষকে এই যে বাবলি সরকার দ্বারাই আমারে কয় কাটা করলা জানি কার করলা ফালাই দিব। হ্যাঁ সরকার এই করলা তো অনেক আগে আমার মঈন বাবার চরণে লুটিয়ে দিছে। যেই করলা মঈন বাবার চরণে দিছি, অলির চরণে, ওই করলা কেউ ফেলতে পারে? এই হাত কাটবা, হাত অলির হাতের চরণের মধ্যে দিয়ে দিয়েছি। পাও কাটবা, এই পাও দিয়ে আমার মঈন বাবার বাড়িতে গিয়ে আসলাম। গোসাই বাবার বাড়িতে আইছি। একটা কথা মনে পড়ছে ছোট, মুসা নবীর কাছে আজরাইল আসতেছে। আল্লাহ কয়, এ আজরাইল আমার মুসার কাছে যাচ্ছ বলে হ, যে পৃথিবীর মধ্যে সবচাইতে স্ট্রং মেজাজ দিয়ে আমি মুসাকে সৃষ্টি করছি। তুমি যে আজরাইল ওখানে যাবা, খুব সাবধানে যাইবা। তা আজরাইল কয়, আমার চাইতে আর রংবাজ কি? মায়ের বুক থেকে সন্তানকে নিয়ে আসি, সন্তানের বুক থেকে মা বাবাকে নিয়ে আসি। তারপরে আল্লাহ বলছে খুব আজিজির সহিত আছে, আইসা মুসা নবীকে বলে আসসালামু আলাইকুম। মুসা নবীকে ওয়ালাইকুম সালাম। তো মুসা নবী বলে, আপনি কেন আসছেন? কয়, আমি আজরাইল কেন আসি আপনি তো জানেন। কয়, আপনার পাখিটা নেওয়ার সময় হয়ে গেছে। আজরাইল কয়, পাখি নেওয়ার সময় হয়ে থাকলে? মুসা নবী বলে, তাহলে বসো, একটু আলোচনা করি, পাখিটা কিভাবে নিবে একটু আমার কাছে বলো। আজরাইল মনে মনে কয়, এই সুযোগ তো আমি কেউরে জীবনে দিইনি। তা আল্লাহ যেহেতু বলছে বইছে, রুহুটা কোন দিকটা নিবা? কয়, রুহুটা আপনার মুখ দিয়ে নিয়ে যাবো। কয়, না, এই মুখ দিয়ে আমি আল্লাহরে ডাকি। বলে, তাহলে কান দিয়ে নিয়ে যাবো। কয়, না, আল্লাহ কথা বলে আমি কানে শুনি, এই কান দিয়ে রুহু নিতে পারবো না। বলে, হাত দিয়ে নিয়ে যাবো। কয়, না, এই হাত দিয়ে আমি তৌরাত কিতাব ধরি, এই হাত দিয়ে নিতে পারবে না। কয়, তাহলে নাসিকা দিয়ে নিয়ে যাবো। এই নাসিকা দিয়ে আল্লাহর জাতের গান শুনি, এই নাসিকা দিয়ে নিতে পারবে না। ওই চোখ দিয়ে নিয়ে যাবো। কয়, খবরদার, এই চোখ দিয়ে আমি আল্লাহর নূর দেখছি, এই চোখ দিয়ে নিতে পারবে না। কয়, তাহলে পাও দিয়ে নিয়ে যাবো। কয়, খবরদার, এই পাও দিয়ে হাইটে আমি আল্লাহর কাছে যাই, পাও দিয়ে নিতে পারবি না। আজরাইল কয়, যেই বুদ্ধি করে আপনি বয়ে রয়েছেন, লাগে যেমন রুহুটা আমি নিতে পারব না, এই চেকতে গেছে। কয়, আমার যে দিক দিয়ে খুশি লয়ে যাবো, যে দিক দিয়ে খুশি নিমু, কইতে দেরি নাই। মুসা নবী এমন এক উৎসব, আজরাইলের চোখ দেরাত বাইর করে লাইছে। চোখ লয়ে আজরাইলের কাছে গেছে। আল্লাহ, এই অবস্থা, রুহু আনতে গিয়ে নিজে ডেট হয়েছিলাম, আল্লাহকে আগেই কইছিলাম তুই সাবধানে যাইস। মুসারে জিগায়, মুসা আমার আজরাইলকে ঘুষা দিলা। কয়, ওর কত বড় সাহস? আপনি বলেন তো, মানুষ শ্রেষ্ঠ না আজরাইল শ্রেষ্ঠ? কয়, মানুষ শ্রেষ্ঠ। কয়, তাহলে আমারে কয় যে দিক দিয়া খুশি লয়ে যাবো, ওর কত বড় সাহস? আমি কি আর ঘুষা না দিয়া পারি? যারা গুরু নামের প্রেমিক, আল্লাহর প্রেমিক, আজরাইলের চোখ একটা বাইর করে আইছে, বাবলি সরকার দুইটা বাইর করে আলাম ঘুষা দিয়া। স্টেজে বন্দনা না গাইতে কয়, আমার কল্লা বালাই দেব। চিন্তা করছে আমরা, আমার মঈন বাবার মোরা তো, আমার রমেশ শীল একটা গান গাইছে, আজরাইল যার আমিও তার, দুইজন করি দুই চাকুরি, আজরাইল করে রুহু কবজ, আমি করি তাবেদারি। যারা আল্লাহর নামের তাবেদারি করে তাদের পৃথিবীতে কোনো ভয় নেই।